ভালো লাগছে। যেমন ব্যাপারটা হচ্ছে কি, আমরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি এই ৫টা দিনের জন্য। এই যে ৫টা দিন, এটা আমাদের কাছে বিশেষ একটা আনন্দ দেয়, একটা শান্তি দেয়, একটা প্রশান্তি দেয়। তো গতবারের পূজার কথা বলি আর এবারের পূজার কথাই বলি আর প্রতিটি পূজার কথাই বলি, এই যে পুজোর যে একটা আনন্দ, পুজোর যে একটা উত্তেজনা, পুজোর জন্য যে অপেক্ষা করা, সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর পূজার সময় ঘুরবো পরিবারের সাথে, একটা ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করবো, একটা ছুটি পাবো, এটাই আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দিরে তো সবসময়ই আসা হয়, কিন্তু এই যে পুজোর মধ্যে যে আসা, এটার একটা অন্যরকম আনন্দ। না, আসলে অস্বস্তির কোনো ব্যাপার নেই, কারণ এটা নিরাপত্তার জন্য রাখা। এই যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমার সেফটির জন্যই রাখা। তো পুজো তো শুরু হলো, অনেক সময় শুনেছি বাইরে থেকে যে অনেক প্রবলেম হয়তো হতে পারে, কিন্তু আমার পূজার পরিবেশটা দেখে যেটা মনে হলো যে আশা করি কিছু খারাপ কিছু হবে না। তাও একটাই যে যেন ভালো থাকে, যেমন আমার রেজাল্টটা যেন একটু ভালো হয়, সব কিছু মিলিয়ে যেন ভালো থাকতে পারি, পরিবারের সাথে আনন্দ করতে পারি, সবাই ভালো থাকুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, এটাই। আজকে ফার্স্ট টাইম আমি ঢাকেশ্বরী মন্দির এসেছি, মানে পুজোর প্রথম দিন যেহেতু। তো সব কিছু মিলিয়ে ঢাকেশ্বরী মন্দিরের যে মানে সিকিউরিটিটা দেখছি, ওইটা আমাকে একটু অবাক করছে এবং ভালোও লাগছে ডেফিনেটলি, যে আমাদের দেশে আমাদের যে উৎসবটা ঘিরে এত সুন্দর সিকিউর মানে চলছে, সব কিছু সিকিউরিটি মেনটেন করছে, তো সেটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। এবারের পুজো সবসময় যেরকম হয়, একটু ঘুরবো, খাবো দাবো, ঠাকুর দেখবো, এগুলোই থাকে। আমার দেশের মানুষজন যাতে সবাই অসাম্প্রদায়িকভাবে, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে, যেহেতু এত বছর যাবত আমরা দেখে আসছি, ছোটবেলা থেকেই দেখছি, এখনো দেখছি। তো আমি চাই, আমার মায়ের কাছে একটাই চাওয়া, যে দেশের মানুষ হিসেবে সবাই যাতে একসাথে থাকতে পারি, আমার প্রজন্ম, পরের প্রজন্ম, সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে দেশে থাকতে পারি। আর খুব ভালো লাগছে অ্যাজ আ বাঙালি, আমাদের এখনো সব খুব সুন্দরভাবে পরিবেশগতভাবে সবকিছু মানে আয়োজন করা হচ্ছে, এবং এখানে সিকিউরিটি অনেক ভালো আছে, সো চিন্তার কোনো তেমন ব্যাপারও নেই। সো ইয়া, আই এম সো গুড অ্যান্ড ব্লেসড অ্যাবাউট এভরিথিং রাইট নাও। সো ইয়া, নিরাপত্তা নিয়ে তো এখন কিছু দেখছি না। সো এই যে বললাম একটু আগেই যে এখানে প্রপার সিকিউরিটির ব্যবস্থা সবকিছুই আছে এবং সরকার নিরাপত্তা দিচ্ছে। সো ব্লেসড। এটাই আমার প্রথম বের হওয়া আর এখানেই স্টার্টিং, তো সো এখন আর একটু ঘোরা বাকি। খুব জাঁকজমক ভাবে এখন চলছে আর খুব ভালো লাগছে অ্যাজ আ বাঙালি, আমাদের এখনো সব খুব সুন্দরভাবে পরিবেশগতভাবে সবকিছু মানে আয়োজন করা হচ্ছে, এবং এখানে সিকিউরিটি অনেক ভালো আছে, সো চিন্তার কোনো তেমন ব্যাপারও নেই। সো ইয়া, আই এম সো গুড অ্যান্ড ব্লেসড অ্যাবাউট এভরিথিং রাইট নাও। সো ইয়া, এখানে প্রপার সিকিউরিটির ব্যবস্থা সবকিছুই আছে এবং সরকার নিরাপত্তা দিচ্ছে। সো ব্লেসড। সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল কামনা করছি, এতটুকুই। আপনার জন্য কি কাজ? আমার জন্য আমার ফিউচার কেরিয়ার গোলস যাতে প্রপারলি সবকিছু সাকসেসফুল হয়, অতটুকুই, আর কিছু না। এই প্রত্যেকটা মেয়ের মধ্যেই দুর্গা অবস্থান করছে। অবশ্যই আমাদের প্রত্যেকটা নারীর যে শক্তি আমাদের মধ্যে অবস্থান করছে, এবং প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা জায়গায় যেখানে হেনস্থা হচ্ছে বা প্রত্যেকে আমাদের ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছি, সো প্রত্যেকটা জায়গায় আমাদের উচিত যে একটা ফেস ব্যাক করা বা ওইখানে আমাদেরকে ফেস অফ করা, যে শক্তিটা আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে ওটা দেখানো।